আপনি একজন বাড়িতে এসে ওইটা বলছেন আবার এখন বলতেছেন ভিডিও ছাড়া যাবে না। আমরা পূজা করব। হ্যাঁ পূজা করব। বলেন আপনি আপনি কে এখানে আসছেন কেন? দুলালের কারণে আইছি। কেন আসছেন দুলালের? দুলালের সাথে আমার সাথে 2 বছর ধরে সম্পর্ক। কিভাবে সম্পর্ক হলো? 2 বছর ধরে সম্পর্ক মোবাইলে। মোবাইলের মাধ্যমে সম্পর্ক? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেই এই সাইডে। আপনার বিয়ে হয়েছিল কোথায়? নেই। দুলাল কি আপনার পাশের বাড়ি? হ্যাঁ পাশের বাড়ি। তা তো শুনলাম যে বউ বাচ্চা আছে। বউ বাচ্চা আছে, আমি আগে না করছি। হ্যাঁ আমার না শুনে নাই, আমার জায়গায় জায়গায় আগার দিছি। বুঝলাম না বিষয়টা, আগার মানে কি? আমি মনে করি এদিকে যদি বাপের বাড়ি গেছি হ্যাঁ কানার মোড় যায় খালি থাকছি। আচ্ছা তারপরে এইভাবে যেভাবে হোক দুইজনের মন মিল হইছে। পরে হ্যাঁ 1 বছর ধরে বাসা ভাড়া করে বাসায় আমার রাখছি। আমার কাছে 1.5 লাখ টাকা নিছে। এখন আমার টাকাও দেয় না, আমার বিয়েও ভরায় না। তাহলে আপনার বাসায় রাখছে কিভাবে বিয়ে ছাড়া? বিয়ে ছাড়াই বাসায় রাখছে আমারে। আগে থাকলেন কেন? আমি থাকছি, আমার খালি কইছে আজ বিয়া করামু কাল বিয়া করামু, খালি বাড়াইয়া রাখছি। আপনার আগের স্বামীর সাথে কি ডিভোর্স হয়েছে? না, আমার আগের স্বামী ক্যান্সার হয়ে মারা গেছে। সেখানে বাচ্চা নাই? বাচ্চা আছে। বাচ্চা কয়টা আছে আপনার? 3 জন দুলালের বাচ্চা কাচ্চা নাই? আছে। কয়জন? 4 জন। আমাকে একটু পুরো ঘটনাটা বলেন, একবারে পুরো ঘটনা বলবেন, কিভাবে কি হইলো, কিভাবে সম্পর্ক হলো, এখন কি অবস্থা, কেন আসছেন কখন, সব বলেন বিস্তারিত বলেন। ফোনে সম্পর্ক হয়েছে। বলেন কিভাবে হয়েছে সবকিছু বলেন। আপনার সাথে দুলালের সাথে ফিজিক্যালি কোনো হয়েছে? বুঝি নেই। শারীরিক কোনো সম্পর্ক হয়েছে? হ্যাঁ। মানে দুলাল কি আপনার সাথে সকল বাসায় থাকতো? হ্যাঁ হ্যাঁ থাকতো। তাহলে একটু বলেন আমাদের বিস্তারিত সবকিছু বলেন। কিভাবে বললামই তো, আর কিভাবে বলবো? কি হলো কি মানে এক ডিটেইলস বলেন সব। ফোনে যোগাযোগ হইছে, ফোনের মাধ্যমে প্রেম ভালোবাসা সবই হইছে। নাম্বার ওই জোগাড় করছাল। তখন আমার স্বামী ছিল? 2 বছর আগে আপনার স্বামী জীবিত ছিল না মৃত ছিল? মৃতই ছিল। স্বামী মারা গেছে কত বছর? 2 বছর। স্বামী মারা যাওয়ার পরে তার সাথে সম্পর্ক হয়েছে? হ্যাঁ। এখন আসছেন কখন এবার থেকে? 10টার সময়। কি চাচ্ছেন আপনি? হ্যাঁ ওখানে আমার মান সম্মান নষ্ট করছে, আমার কাছে 1.5 লাখ টাকা নিছে। হ্যাঁ আমার ওখানে কিবা করবো করুক। তো 4টা বাচ্চা আছে, তারপরে তার স্ত্রী আছে। বাচ্চা আছে, স্ত্রী আছে, হেনা বই যা, তারপর আরেকজনের বউ পঠান নাকসাল। আপনি যাই না শুনে পড়লেন কেন? পড়াইছে দেখেই পড়ছি। আপনারও তো ইচ্ছা ছিল, এই জন্যই তো করছেন। এখন বলেন আসছেন কখন, এখন কি অবস্থা, খাইছেন দিনে সারাদিন? না। কখন আসছেন? আপনার নামটা কি? 10টার সময়। আপনার নামটা বলেন। সাজে ডাক্তার। 10টার সময় আসছেন, দুপুরে খাইছেন? খাইতে দিছে না। আপনার সাথে কথাবার্তা বলে না তারা? এবারে লোকজন আইলে ঘরে আমার মারছে, হলাদা দইরা বাইরেছে। আপনি কিছু বলেন নাই? না। মার খাওয়ার জন্য? আমি হের বউরে কইছি যে আমি ঝগড়া করতে আসি নাই, তার এন সিধা আনো, আমি তার সাথে 2টা কথা বলবো, আমি যাবো গা। আপনাকে মারছে কে? বয়স কিরকম? হের বউ মারছে। এই যে আপনি বাড়িতে আসার পরে মারধর শুরু হয়ে গেছে সতীনে সতীনে, পরবর্তী জীবন কাটাবেন কিভাবে? হ্যাঁ আমারে তো আগে আশা দেয় নাই, আগে আশা দিছে আমার বিয়া করে বাসায় রাখবো। আমার প্রতিবন্ধী একটা পোলা আছে, আমার প্রতিবন্ধী পোলা সহ হ্যাঁ গইছে নি আমার বাসায় রাখবো। এখন হ্যাঁ সম্পর্ক কইরা আমার বাসায় রাইকে আমার বিয়েও করায় না, কিছুই নেই। আমার কাছে টেহা নিয়ে এখন 1 মাস ধরে নাম্বার ব্লক দিছে। টাকা দিলেন কিভাবে আপনি তারে? টাকা দিলাম এই ঠেকছে। বয়স কিরকম দুলালের? বলতে পারবেন? দুলালের বয়স কিরকম? মানে
মিডিয়াম না বয়স্ক না ইয়াং? মিডিয়াম। কি করে? দুলাল কি করে? আমারে কইছে গরুর ব্যবসা করি। আপনি বাড়ির পাশে বাড়ি আপনি বললেন, তাহলে জানেন না আপনি কি করে? কোয়ার উপরে আছেন। এখন কি করবেন? তারা তো আপনার পয়সা নিব না, এই জন্য দুলাল এখান থেকে পলাইছে। পলাইলে তো চলবো না, কিছু করে নাই হ্যাঁ, তাহলে সামনে আইয়া তারপরে কইকো যে আমি কিছু করিনি। সে না আসলে কি করবেন? কতদিন থাকবেন এইভাবে? বলতে হবে তো, না বললে তো সমাধান হবে না। হ্যাঁ না আসলে আমি যাবও না। হ্যাঁ আইয়া সমাজ আছে, সমাজ নিয়ে যে কোনো একটা সিদ্ধান্ত দিব, আমার গতি কোনটা করবো। তারপরে আমার তো স্বামীর বাড়িতে তিনি বাইর করে দিছে, আমার তো বাপ ভাইও বুঝবো না, আমার সব দিক দেই সর্বনাশ করে হ্যাঁ পলাবো কে? হ্যাঁ যদি কিছু নাই কইরা থাকে তাহলে হ্যাঁ পলাবো কে? এখন এখানে আপনি না খেয়ে কয়দিন থাকবেন? এর আগে কয়টা বিয়ে করছিস তারা না? এখানে না খেয়ে কয়দিন থাকবেন? তারা তো সবাই তালা দিয়ে চলে গেছে বাড়ি থেকে। ধরেন এক সপ্তাহ আসলো না বাড়িতে, আপনি কি এক সপ্তাহ না খেয়ে এখানে বসে থাকতে পারবেন? না খাইয়েই থাকবো। আমার বাচ্চা কাচ্চার বয়স কিরকম? আমার বাচ্চা 3টা, ছেলে মেয়ে নাকি 3টাই মেয়ে? 2টা ছেলে 1টা মেয়ে। একটা ছেলে প্রতিবন্ধী, আর একটা বয়স কিরকম? মেয়ের বয়স 6 বছর। বড়টার বয়স কত? বড়টা বিদেশ দিছি। বাইরে গেছে, তখন তো অনেক বড়। তাদের কথা চিন্তা করলেন না, এভাবে চলে আসলেন। তাদের একটা ভবিষ্যৎ ছিল, বাইরে গেছে, তাদের বিয়ে করতে হবে। আপনি মেয়ে বিয়ে দিবেন, তাদের কথা তো চিন্তা করা উচিত ছিল আপনার। হ্যাঁ আমারে তখন আশা দিছে, আমার ছেলে মেয়ে গইছাই নি বউতি। তারই তো 4 জন আছে, আপনার কিভাবে গেছে নিব? 4 জন আর 3 জন, তা আপনি বোঝেন নাই যেভাবে যে আমাকে গোছে নিব? তার যদি স্ত্রী সন্তান না থাকতো তাহলে হয়তো বা আপনারে নিয়ে হ্যাঁ বোঝা উচিত ছিল না যে আমার 2টা বউ থাকতে আমি আরেকজনের বউরে যে পঠাই কে? সেম প্রশ্ন তো- হ্যাঁ 2টা বউ থাকতে হ্যাঁ আরেকজনের যে খুশাবার গেল কে? একটা মেয়ে মানুষ পঠাইতে কয়দিন লাগে? এই প্রশ্নটা তো এখন এরাও করতে পারে যে আপনি তার বাচ্চা কাচ্চা আছে সেটা যাই না পড়লেন কে? আপনি করতে পারতেন, কারো জানাইতে পারতেন যে জানাবার দেয় নাই। 4 জন বাচ্চার সে বাবা, সে আমার সাথে এরকমই করে, রাস্তাঘাটে দাঁড়ায় থাকে, আমি যেখান থেকে যাই সেখানে মানে বলতে দেয় নাই। তো বললে ভাড়া মাইরা ফেলামু, এক মহিনিয়া জামগা ফালাই দিয়ে পড়মু। বলতে দেয় নাই দেখেই বলি নাই। আপনার একটু নাম ঠিকানা পরিচয় দেন তো। আপনার নামটা বলেন, আপনার বাবার নাম বলেন। হ্যাঁ রাখেন। এই বাড়ি- আচ্ছা এটা তাহলে কার বাড়ি? কার বাড়িতে এটা বসছেন? পাপা আপা, আপনার নাম আর বাবার নামটা বলেন একটু। চুপ করে থাকলে তো হবে না, বলতে তো হবে যেহেতু এখানে আসছেন।